আমার নবী আইব রে, আমার আল্লাহ কই প্রচার করতে হইব। এই দুনিয়াটা সাজাইছে, এই দুনিয়ার বুকে সর্বপ্রথমে যেই মানুষটা আছে তার নাম কি? জোরে কর। সর্বপ্রথম আমার নবীর নামে প্রচার করে আদম নবী রে ভাই। আমার নবীর মাইকিরি করে আদম নবী, আমার নবীর প্রচার করে আদম নবী। যতগুলো নবী আইছে রে, সবগুলো নবী আমার নবীর প্রচার করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যত নবী আইছে রে, সব নবীকে দিয়ে আমার আল্লাহ আমার নবীর প্রচার করে। আসমানটা সাজাইছে রে ভাই, জমিনটা সাজাইছে, এই মানুষটা আমার আল্লাহ পাঠাইছে। এর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলে আমি কেন মানুষ বানাইলাম ভালো করে শুইনা নাও। সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলতেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি জন্য বানাইছে? ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? জোরে কর। হ্যাঁ এই তো অজের লাইনে চলে যাচ্ছি। ইবাদত চলবে আল্লাহ। ঘোষণা দিছে কে? আল্লাহ। আল্লাহ বলছে সূরা যারিয়াত আয়াত নম্বর 56। কি সন্দেহ আছে? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি সন্দেহ করে তার ঈমানই থাকবে না। কথা কোন ঠিক কিনা? কি দলিল আছে না নাই? আল্লাহ বলছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবারে একসাথে বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। এই মানুষ মসজিদে আজান হয়, ক্যারাম বোর্ড খেলে। কথা কোন না কে? মসজিদে আজান হয়, ও আবুল বিরি কেটু বিরি বেনসন নাসিরগল স্টার কেটু বেটু আর যত যা আছে নিয়ে টানে। আবার এর বিরুদ্ধে যদি ওয়াজ করি কয় হুজুর এটা কি আপনি বোঝেন? কই না। তাহলে একটু বুঝান। কয় আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান নাই। এক মুরব্বী আমাকে কইতেছে হুজুর হাফ কেজি দুধ খেলে যেই উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কি বদমাইশি কথা কয়। এরকম বিড়িখোর আছে না নাই? মসজিদের বাথরুমে গেছি যা দেখি বিড়ির মোতা। হ্যাঁ, এটা কি হুজুর খেয়েছে? এই বিড়িখোররা। কথা কোন ঠিক কিনা? এইবার আপনারা কি আমার ভাষা বুঝতেছেন তো নাকি কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবার ইবাদত চলবে কার? আল্লাহর। মসজিদে আজান হলো, আপনি ক্যারাম বোর্ড খেললেন, আপনি যেভাবে হোক সময় নষ্ট করলেন। আচ্ছা আপনার গলায় কি গামছা দিয়ে মসজিদে টাইনে আনা হয়েছে? হ্যাঁ, আনা হয় না। আচ্ছা আল্লাহর ইবাদতকে আপনি ফাঁকি দিলেন, আপনার কি মরণ হয়েছে? হ্যাঁ হয়েছে? হয় নাই। একটা গাছের দিকে তাকাবেন, এই গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ জায়গায় মারা যায়। সূরা রাত আয়াত নম্বর 28 আল্লাহ বলছে আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতর আমি আল্লাহর শরণ আছে ওই কলবে শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কলবের ভিতর আল্লাহর শরণ নাই, আল্লাহর জিকির নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? একটা গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ জায়গায় মারা যায়। একটা মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ জায়গায় মারা যায়। একটা পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি জায়গায় মারা যায়। কিন্তু মানুষ মারা যায় না। কারণটা হলো কি? একটা পশু পাখি যদি মারা যায় ওর কোনো হিসাব হয় না। কথা বল না গিয়া। একটা গাছ যদি মারা যায় ওর হিসাব হবে না। গরু যদি মারা যায় ওর হিসাব হয় না। ছাগল যদি মারা যায় ওর হিসাব হয় না। মুরগি যদি মারা যায় ওর হিসাব হয় না। মানুষ যদি মারা যায় সেকেন্ডের হিসাব হবে। এজন্য আল্লাহ এটা প্রকাশ করছে। আল্লাহ বলছে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ
পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ তাআলা দেখায় দেব, এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও দেখায় দেব, সরিষার দানা পর্যন্ত যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ তাআলা সেটাও তোমারে দেখায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, যেহেতু রজব মাস আমাদের মাস থেকে বিদায় নিতেছে, এই মাসের আমি ঘটনাটা বইলা যাই, ভালো করে শুনে নাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন। এটা কি অবিশ্বাস করা যাবে? সূরা বানী ইসরাইল 15 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় আমি যে আয়াত পড়লাম, পড়লেও আজ সমাধান। কি সবাই শুনতে রাজি আছেন তো? বন্ধুরা রে আমার, মসজিদুল আকসার কথা উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আমার নবীর মিরাজ হয় দিনে না রাতে? প্রেম জমে দিনে না রাইতে? সবাই বলেন একসাথে। আমার নবীর মিরাজ হয় রে ভাই এই রজব মাস, যেহেতু আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, রজব মাসের ঘটনাটা আমি বইলা যাই, যেহেতু মসজিদ উপলক্ষে আয়োজন, নামাজের দরকার আছে না নাই? আমার মুরব্বি বাবাজিরা গো, ও বন্ধুরা, জীবনে অনেক শুনছে, আজকের রসটা শুইনা নিয়ে যাও, আজকের রসটা কাজে লাগাও। সর্বপ্রথমে পৃথিবীর বুকে জহরের নামাজটা আদায় করছে কোন নবী? জানার দরকার আছে না নাই? একসাথে বলেন। বাসা দিলাম, সার দিছি, মনে আসছে না? জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? জীবনে তো অনেক নামাজ পড়ছে। এই মুরব্বি তুমি কি কয়? আমি কি তারে বুঝি? আমি ওয়াজ করতেছি না। কোনে আইলাম? এনে পাবনার ভিতরে আইছি মনে। আমি কারে কি বুঝাই রে? না না ওরে কই। আমি যদি কিছু লোক আছে, এই মুরব্বি, ও যে ক্ষেতের আইল ছাড়তে যায় আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে, আছে না নাই? ক্ষেতের আইল 3 বেকা, কয় বেকা? জোরে কোন? এই মুসল্লি মসজিদের সামনের কাতারে যা কয়, কাতার সুজা করো নইলে নামাজ হইব না। তুমি কাতার সুজা বুঝলে, ক্ষেতের আইল সুজা করা লাগবে এটা বুঝো না? হ্যাঁ, আজকে আল ছাড়ার মতো সাইটে দিয়ে যাবো। কি রাজি আছেন নি? চলবো নি? না আবার রাগ করবেন? এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আজ যারা সত্যটা করবেন আওয়াজ দেন না কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগায় হাজি সাপ। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই,
আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা মনে রাগ করতেছেন না, তা হাসেন কে? হাসতেছিনি তো, মনের আনন্দে হাসায়। ও খুশি, ও বুঝছি বুঝছি বুঝছি। ওই যে মা ওই পিঠা বানাইতেছে তো পুত্রে দেখে দেখে হাসতেছে, তাই মা ওই কয় পুত্র হাসো কে? না মা ওই আমার মুখে গিয়া। ঠিক আছে নি? হাসি মাখা মুখ জান্নাতি মুখ, জোরে কোন সুবহানাল্লাহ। এই রজব মাসের ওয়াজ বাড়িতে নিয়ে যান, কাজে লাগান। যেহেতু এই মাসটা আল্লাহর কাছে অনেক দামি মাস, কারণ এই মাসে আমরা পাইছি নামাজ। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নাও। আনী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সাগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। সেই নামাজ পাইছি আমরা এই মাসে। এই কথাগুলো বলার দরকার আছে না নাই? সবাই রাজি আছেন তো? আচ্ছা, এইবার এই মাসে মিরাজ হয়েছে কত তারিখে? কি হয়? দেখিস, হ্যাঁ 27 রজবে দেখো মিরাজের দিন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই মাসে আমরা পাইলাম নামাজ। আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, আমার মুরব্বী বাবাজিরা গো, ও বলই বাড়িয়া মাসিরা, এই মাসে আমরা পাইলাম নামাজ। এই নামাজটা কেমন দাম? এই মাসে আমার নবী যায় আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কোন, আরো জোরে। কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাই সেইখানে। তার মানে সব নবীর চাইতে আমার নবী দামি নবী। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাই সেইখানে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি, মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়। মুসা নবী কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না, তোমার বিচার আমার বুঝে আসে না। আচ্ছা, আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? এই কথা বল, কোনো ভুল আছে? মুসা নবী কয়, তোমার বিচার বুঝলাম না। তুমি কি বিচার করো? আমার নবী কয়, জিবরাইল আল্লাহর সাথে এইভাবে কথা কয়, দেখেন কি হয়, দেখেন কি হয়। মুসা নবী কয় যে আল্লাহ তোমার বিচার বুঝে আসে না। কেন বলতেছে? যে নবী আইছে সবার শেষে, সবার হাদিস শুনে নেন। আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ গো
যেই নবী আইছে সবার পরে অথচ যাই সবার উপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যায় সবার উপরে তোমার বিচার বুঝে আসে না আমার মুরব্বী বাবারা আমার আল্লাহ আমার নবীরে লইরা এক জায়গায় নয় দুই জায়গায় নয় তিন জায়গায় নয় 17টা জায়গায় ভ্রমণ করাইছে আমার নবী এমন একজন নবীরে ভাই যেই নবী আমার 17টা জায়গায় ভ্রমণ করতে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ আমি দেখব আমার উম্মত কি দেখবে না আল্লাহ গো আমি দেখব আর আমার উম্মত কি দেখবে না আল্লাহ কই বন্ধু রে ও বন্ধু চিন্তা কইরো না আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধু 17টা জায়গায় তোমারে আমি আল্লাহ ভ্রমণ করাইলাম তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 17 ফরজ নামাজ দেব 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ জোরে কর 17 এই যে শিক্ষা নেন কইছি না ওয়াজের কথার ভিতর শিক্ষা প্রত্যেকটা কথার থেকে শিক্ষা নিতে হবে সমালোচনা করা যাবে না সমালোচনাকারীকে আল্লাহ ভালোবাসে না কথা কোন ঠিক কিনা এইবার আল্লাহ কয় বন্ধু রে 17টা জায়গায় আমি আল্লাহ ভ্রমণ করাইলাম আর 17 ফরজ নামাজ দেব তোমার উম্মত যদি নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের টিকিট দেব শুধু তাই না ও বন্ধু আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তারে আমি আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট হাতে দিয়া তারে জান্নাতের ভিতর পৌঁছায়া দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এবার 17 ফরজ কয় ফরজ 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ নামাজের দাম আছে না নাই এইবার চলেন আবার হাদিসে আমার নবী বলেন এ আমার মুরব্বী বাবারা আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান আলা বিকামিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি মুহাল্লাহু বিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী বুখারী হাদিস সহিহ হাদিস নির্বাচিত হাদিস আবি হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান আলা বিকামিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি মুহাল্লাহু বিন্নাল খাতায়া আমার নবী বলে 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা হয় তার কোনো গুনাহ থাকতে পারে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে নামাজের দাম আছে না নাই একসাথে বলে বন্ধুরা রে আজরাইল কি জীবনে ছুটি পায় হ্যাঁ ভালো করে কোন আজরাইলের কি কোনদিন ছুটি হয়েছে কোনদিন ছুটি আছে কে সরকারি ছুটি যদি থাকে আর থাকে না কে কি ভাই ওয়াজ করবো না সবাই রাজি আছেন তো আজকে তামা তামা করে এলাম সবাই রাজি তো কে ওটা কি খিচুড়ি ওটা কি খিচুড়ি এই খিচুড়ি দেন খায় নি তো খিচুড়ি আইছে কেন এ আপনারা কি সবাই খিচুড়ি নিবেন এখন কারা কারা নিবেন একটু হাত তুলে দেন 2 ঘন্টা পরে বাবা তোমার ক্ষুধা লাগছে এই জন্য আমি কই ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ময় করে না প্রেম তো বলেন ও বড় এবারে আর প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো এই যেটা টান দেনা ওটা খিচুড়ি আশা গেছে আপনার কি খিচুড়ি আশা আছে জোরে কোন আমরা আছি নবীর প্রেমে জোরে কোন কথা ঠিক কিনা
আল্লাহ এই প্রেমিকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, মালাকুল মউতের আপনারা সবাই বলছেন ছুটি নাই, জীবনে ছুটি পাই নাই। আমি বলি ভালো করে শুই না নাও, মালাকুল মউত ছুটি পাইছে আমার নবীর খাতিরে। আল্লাহু আকবার কোন, আমার নবীর কারণে। আমি চিন্তা করতেছি তাই কি সম্ভব? হুজুর কি ওয়াজ করে রে হুজুর? জীবন কয়বার? জীবন তো দুইবারই তো। এই জীবন একসাথে বল না কে? আবার জীবন ওই হল যায়। মরণ জীবন, এই যে একটা ভুল করলেন। জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ। কি হুজুর কথা বলবো দলিল দিয়ে, রাজি আছেন নি? হ্যাঁ কি ভাই আপনারা চিন্তা করতেছেন কি কি করে? আমি দলিল দিয়ে ওয়াজ ওয়াসানাদানা ওয়া হাবিবে ওয়া কবিবে ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। আতাই কুলাবাসীর জান গো নবীজি, পাবো না জেলাবাসীর জান ও গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে চায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দায়ান ও গো নবীজি, আপনি আমার জান। লা
সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়ইবাড়িয়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা, স্থান বড়ইবাড়িয়া জামে মসজিদ প্রাঙ্গণ, আতাইকোলা থানা, পাবনা জেলা। রোজ বুধবার 7 ফেব্রুয়ারি 2024 সাল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, সাবেক মেম্বার, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলুন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইনামুল কবির মাসুদ, চেয়ারম্যান ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ, সাথিয়া, পাবনা। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আবু ইউনুস, জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা, জনাব মোহাম্মদ আব্দুল বারী বারেক। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ শাহিন আলম, হযরত মাওলানা মোহাম্মদ আবুল কাহার, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমার স্টেজে বসা সম্মানিত ব্যক্তিগণ, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশি মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে আসছি অনেক কষ্ট করে। এক একটা দিনে এক একটা জেলায় প্রোগ্রাম করি। হয়তো আল্লাহ তাআলা আমাকে কবুল করছে বিদায় আপনাদের এখানে আসতে পারছি। গত রাত্রেও সিলেট সুনামগঞ্জে মাহফিল করলাম। সেখান থেকে রাত 1টার পরে গাড়ি স্টার্ট দিয়েছি, এখানে রওনা হয়েছি। 1 সপ্তাহ পর সিরাজগঞ্জে ঢুকছি, আবার কালকে বের হব। কতদিন পরে ডুববো জানি না। তো যাই হোক, আমি আপনাদের মাঝে আসছি। আপনারা খুশি না বেজার? এইখানে আমি কোরআন তেলাওয়াত করলে আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কথা বলবা না, হই হল্লা করবা না, চিল্লাচিল্লি করবা না, মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে মাহফিলে আসছেন, কিছু শিখতে হবে। আজকে আমরা ওয়াজ শুনতে আসছি, শুধু ওয়াজ শুনলে হবে না, এখান থেকে শুনে বুঝে আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি এখানে আসছি, আমি আপনাদের মাঝে যতটুকু সময় আলোচনা করি
আপনার ধৈর্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করবেন। রাজি আছেন তো সবাই? আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন না ভাগবেন? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই কোন আমিন। এখানে আমরা শিখার উদ্দেশ্যে আসছি, শিখবো কিছু। এক নম্বরে আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? আগে সালাম পরে কথা। কি কথা ঠিক আছে? সালামুন ক্বাবলাল কালাম। এবার আপনার বাড়িতে যদি আমি প্রবেশ করি বা আপনি যদি কারো বাড়িতে প্রবেশ করেন, আগে কি করতে হবে? একসাথে বলেন। সালাম দেওয়া ভালো না খারাপ? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন। তাহলে আমি যে আগে সালাম দিলাম, এই যে কিছু লোক উত্তর দিছে আওয়াজ দিয়ে, কিছু লোক উত্তর দেয়ই নেই, কিছু লোক মনে মনে উত্তর দিল। এটা কি ঠিক হয়েছে? সালাম কি শুধু জীবিতদের জন্য, মৃতদের জন্য আছে না নাই? এই কথা বল না কেন? মৃতদের কবরবাসীদের সালাম দেন না আপনারা? কবরবাসীদের সালাম দিলে সালামের আওয়াজ পাওয়া যায়, উত্তর পাওয়া যায়, শোনা যায়? যায় না। জীবিতদের সালাম দিলে উত্তর শোনা যায়। কতক্ষণ ঠিক কিনা? জীবিত থাকার পরেও যারা আওয়াজ দিয়ে উত্তর দেয় না, আল্লাহ তাআলার এই আদেশ পালন করে না, রাসূলের সুন্নাত তারা পালন করে না, যারা এই ওয়াজিব আদায় করে না, যারা এই নবীর সুন্নাত নিয়ে ঠাট্টা করে, যারা বেয়াদবি করে, আমার আল্লাহ ইচ্ছে করলে এই জবানটা প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? তাহলে কি সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? এই যে সালাম দিলাম, কিছু লোক উত্তর দিছে আর কিছু লোক দেয় নাই। এখন থেকে শিখে নেন, এবার থেকে আমরা আওয়াজ দিয়ে যখন কেউ সালাম দেয়, আমরা উত্তর দেব আওয়াজ দিয়ে। কতক্ষণ? সবাই পারবেন তো? তাহলে কি আর সালাম নিয়ে ঠাট্টা চলবে? সালাম দিয়ে আসসালামু আলাইকুম, কিছু মুরব্বি উত্তর দেয় আছে না নাই? এই যুবকরা কথা বলতে হবে, আছে না নাই? এই জন্য আমি বলি, সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কতক্ষণ? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বড়ই বাড়িয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, আতাই কুলা ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজ যেটা সত্য সেটাই বলবেন, ভুল কিছু বলে চলবে না। আবার কত লোক সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে। জোরে কোন? কিছু মুরব্বী আছে ফজরের নামাজ পড়ে টুপিটা পর্যন্ত খোলে না, চাষটালে একটা চা খায় আর কই কি একটা জাকা নাকা দে তো। আছে না নাই? চাষটালে টিভি আছে না নাই? অশ্লীল গান বাজনা চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? আচ্ছা, দোষ যদি করে, দোষের কথা বলা যাবে না? বলা যাবে তো? একসাথে বলেন, বলা যাবে? আজকের মাহফিলটা যেই পাগলগুলো চলে আসতেছে মাহফিলটার ভিতরে, প্যান্ডেলের ভিতরে, আল্লাহ উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। আপনারা একটু পিছনের জায়গা একটু বের করে দেন, ভলান্টিয়ার বাইরে বসার ব্যবস্থা করে দেন, যারা আসতেছে ওদেরকে বসার সুযোগ দেন। আর আপনারা একটু সামনে একটু ঝুঁকি দিয়ে আসেন ভাই, আসেন। আমি এলাকায় তো নতুন নাকি, যদিও গলা ভাঙ্গা, তারপরেও তো কিছু কথা বলতে পারবো আল্লাহ তৌফিক দিলে। আপনারা আমার জন্য মন খুলে দোয়া করবেন। আসেন ভাই, সবাই একটু আসেন, আসেন। নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, ওই ব্যক্তিরা ঘুমের ঘরে থাকতে পারবে না, ওই ব্যক্তিরা রাস্তায় থাকতে পারবে না, পাগলের মতো প্যান্ডেলে ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবীর পাগলদেরকে নিয়ে আমি একটা শান গাই, আপনারা আমার সাথে গান। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে
একসাথে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কও। আমার বলই বাড়িয়া বাসীরা রজব মাস আমাদের মাস থেকে বিদায় নেয় রে ভাই, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নেয়। এই মাসের চিন্তা করলা না, এই মাসের হিসাব করলা না, একটাবার চিন্তা করেছো নি এই মাসের ভিতরে আমরা কি পাইলাম? এ আমার মুরব্বী বাবারা, ফেব্রুয়ারি মাস আসলে আমরা 14ই ফেব্রুয়ারি গণনা করলাম, এই মাসটাকে আমরা প্রাধান্য দিলাম। কিন্তু রজব মাস আমার আল্লাহর কাছে কেমন দামি রে ভাই, একটাবার চিন্তা করেছো নি এই রজব মাসে আমার আল্লাহ আমাদেরকে খুশি হয়ে নামাজ দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রজব মাসে কি পাইছি সবাই কোন? আমি যতটুকু সময় কথা বলবো, আমি দলিল দিয়ে কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। রাজি আছেন তো? আমি এমন ওয়াজ জানি না ভাই যে ওয়াজ শুনে মুসল্লি ঘুম পারবে। আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ শুনে শেষ করার আগে মুসল্লি ভাগবে। যে ভাগবে সেটা হলো কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা? আপনারা তো ঠিক আছেন? এটা তো পাবনা জেলা নাকি? কোন জেলা? পাবনা জেলার নাম কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় চেনে। আমি যে সিরাজগঞ্জের পোলা, যেখানে যা পরিচয় দিই এটা কোন সিরাজগঞ্জ, আমি পাবনা। তাহলে ঠিক আছে, পাবনা বলে চেনে, শুধু সিরাজগঞ্জ সহজে চেনে না ভাই, পাবনা করে চেনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাবনাবাসীকে কবুল করুক, সবাই কোন আমিন। তবে পাবনাবাসী সতর্ক থাকতে হবে। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো সাবধান ধরে রাখতে হবে। আমি কিন্তু মাঝে মাঝে পরীক্ষা নেব যে আমি আপনাদেরকে কি শিক্ষা দিচ্ছি আর কি শিক্ষা মানে আপনারা নিচ্ছেন সেটা সচেতন আছেন কিনা, মনোযোগ সহকারে শুনছেন কিনা, পরীক্ষা করুন মাঝে মাঝে। রাজি আছেন তো? পাবনায় যে পাগলা কারো আছে না, পরীক্ষায় যা পাগলকে পরীক্ষা দিছে, যে পাগল পরীক্ষা করার জন্য দিছে যে দেখি পাগল ভালো হয়েছে কিনা। তো 6 মাস রাখার পরে ওকে পরীক্ষার জন্য দিছে একটা পাথর। কি দিছে? পাথর দিছে, বল খেল। পাগল তার বোঝে নাই, পাগল যাই পাথরে সর দেওয়ার লেগে আর ভাব নিছে, হ্যাঁ বল খেলবো। ও যদি বোঝে যে এটা পাথর তাহলে তো ভালো হয়ে গেছে। তো এবার পাথরটা দিয়ে বলছে যে খালি গা বল খেল। আর ও যা যখন সর দিবে গেছে আর এক পাগল সামনে দাঁড়াইছে, মার তুই। হ্যাঁ, আর যে পাগল সামনে দাঁড়াইছে ডাক্তাররা ধরছে কে তুই দাঁড়াইছিস কে? ও যদি শর্ট করে আমি হেড করব। ও যদি শর্ট করে পাথরে আমি হেড করে দিব। তাহলে কি পাগল দুটো ভালো হয়েছে? হ্যাঁ, পাগলামি করলে চলবে? জোরে কন। মাঝে মাঝে কিন্তু আমি পরীক্ষা করবো। রাজি আছেন নি? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আর একটু জোরে কর আমিন। আমাদের ধর্মের নাম কি? 1 নাম্বার শিক্ষা, আমাদের ধর্মের নাম, আমাদের নেতার নাম, হ্যাঁ একসাথে, নেতার নাম, আমাদের নবীর নাম, হ্যাঁ আমাদের দেশের নাম। হ্যাঁ দেখি কে রে, ভালোই তো পারে। হুজুর ঘুমাইছেন কে? আমি কইছি না আমি এমন হুজুর, আমার 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 ওয়াজ শুনবে মুসল্লি ঘুম পারবে, সে আওয়াজ আমি জানি না। আর আপনি আমার স্টেজে বসে ঘুম পারবেন? একেবারে বল মেরে দিব। ওই যে পাথরের বল এনে মাথায় রেখে দেবেন, ঘুম। কি ভাই আপনারা কি ঠিক আছেন সবাই? হ্যাঁ, 1 নাম্বার, আমাদের ইসলামের ভিতরে শান্তি আছে না অশান্তি আছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম। এবার একসাথে বলবেন, সবচাইতে মনোনীত ধর্ম আল্লাহর কাছে কোন ধর্ম? এর ভিতরে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম সবচাইতে মনোনীত ধর্ম। এই আয়াত দ্বারা বোঝা যায় আরো অনেক ধর্ম আছে। বুঝেন নাই? আরো অনেক ধর্ম আছে।
3,500-এর উপরে ধর্ম আছে। যতগুলো ধর্ম আছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। 3,500-এর উপরে যতগুলো ধর্ম আছে একটা ধর্মের নামও অনেকে 4-5টা ধর্মের নাম বলতে পারবে, বাকিগুলো আমরা জানি না। কিন্তু যতগুলো ধর্ম আছে সব ধর্মের লোক মুসলমান ধর্মের নাম জানে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সত্য প্রকাশিত, কথা কোন ঠিক কিনা? এবার সবগুলো ধর্মের বই আছে। কি আছে? বই আছে। সবগুলো ধর্মের ইবাদতখানা আছে। আমরা মুসলমান 3,500-এর উপরে যতগুলো ধর্ম আছে এই ধর্মের ইবাদতখানা আপনারা দেখলেই বলতে পারবেন যে এটা অমুক ধর্ম, এটা খ্রিস্টান, এটা ইহুদি, এটা নাসারা, এটা বলতে পারবেন? পারবেন? কেউ পারবে না। বন্ধুরা রে আমার, আমাদের ইসলাম ধর্মের ভিতরে একটা ইবাদতখানা আছে রে, বড়ই বাড়িয়া জামে মসজিদের পাগলের দলেরা। বড়ই বাড়িয়া জামে মসজিদটাকে তোমরা এত সুন্দর করে নির্মাণ করছো, এই মসজিদের পাশ দিয়ে যদি একটা হিন্দু হাইটে যায়, এই মসজিদের পাশ দিয়ে যদি একটা বৌদ্ধ হাইটে যায়, এই মসজিদের পাশ দিয়ে যদি একটা খ্রিস্টান হাইটে যায়, এই মসজিদের পাশ দিয়ে যদি 3,500-এর উপরে ধর্ম, যত ধর্মই আছে রে ভাই, সব ধর্মের লোক যদি হাইটে যায়, এই বড়ই বাড়িয়া জামে মসজিদ পাবনা আতাইকুলা থানার মসজিদটা দেখা মাত্র বইলা দিবে এটা মুসলমানদের ইবাদতখানা। কতক্ষণ সন্দেহ আছে? এইবার আমরা পাইলাম, তাহলে আমাদের মসজিদের দাম আছে না নাই? আছে তো? ওয়াজ কিন্তু বুঝতে হবে, আমি কিন্তু না বোঝার কথা বলি না। আপনারা কি সবাই আমার ভাষা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ কোন। এইবার বন্ধুরা রে আমাদের ধর্মের ভিতরে একটা কিতাব আছে, যে কিতাবের নাম কি? আল কোরআন। বলেন। জালিকাল কিতাবুল লা রাইবা আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবের দাম আছে না নাই? যতগুলো ধর্ম আছে প্রতিটা ধর্মের যে বই আছে, এই বইয়ের ফিসটা যদি, বইগুলো যদি আপনাদের হাতে দেওয়া হয়, আপনারা কি বলতে পারবেন এটা খ্রিস্টান ধর্ম, এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম? সত্য কথা বলেন, পারবেন? আপনাদের কথা তো দূরের কথা, আমি নিজেও পারবো। আমার কথা তো দূরের কথা, আমার উস্তাদও পারে। এইবার আমাদের ধর্মের বইয়ের নাম কি, কিতাবের নাম কি? আল কোরআন। যারা কোন নাই তারা কোন। হ্যাঁ, কি কথা বের করতে হয় না? হ্যাঁ, এটাই সেই মানুষ ছোট। আপনারা আবার ভাইবেন না যে এই তো কি মানুষ, কি আবার ওয়াজ করবো না, শুরু করবে দেন। যদিও গলা ভাঙ্গা, গলা ভালো গলার মালিক কে? জোরে কোন। আমি এই পাবনা জেলাকে ভয় পাই, কারণ পাবনা কি একটা স্টেশন আছে, গোয়াখাড়া স্টেশন আছে না? হ্যাঁ, এরকম একটা নাম আছে না, গোয়াখাড়া নাকি গোয়াখাড়া স্টেশন, যাই হোক ওই ওই হ্যাঁ, ওইখানে আমার একটা মাহফিল ছিল ভাই। এই পাবনা জেলাকে আমি এত ভয় পাই, এরপর তো মাহফিল নিতে ভয় করে। তখন আমি ভাইরাল হওয়ার আগে আর কি, ইউটিউবে তখন ভাইরাল হয়নি, তার আগে ওরা একটা ডেট নিয়েছিল। আমি তখন মানে ছাত্র জীবন থেকে অল্প দিন ধরে শিক্ষক জীবনে প্রবেশ করছি, মানে নতুন নতুন মাহফিল করি আর কি। তো ওইখানে পোস্টারে নাম দিছে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, ব্যানারেও ঠিক আছে, পোস্টারেও ঠিক আছে, গেটেও ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে। আর আমি যা কমিটির সামনে, মানে আমার এই সিএনজি নিয়ে গেছে, রিক্সা নিয়ে, আমি প্যান্ডেলের সামনে এসে কইছি কমিটির লোকজনকে, সভাপতি যে হে বেড়ায় আইছে, কি হয়েছে? কইলাম সিরাজগঞ্জ থেকে আইছি। কো হ্যাঁ, তোমার হুজুর কো? আমাকে কয় তোমার হুজুর কো? আর আমি কি কম? আমি কইলাম মানে ফোনে কথা বলছি কে? আর সভাপতি আমি কথা বলছি। বললাম আপনি কথা বলছেন? ওইটাই এটা ঠিক আছে নি? বললাম হেডেই এটা।
এখন হে যার কাছ থেকে নাম্বার দিছে আমার সামনে এমন জোরে ধমক দিছে, ওর ধমক শুনে তো আমার কাঁপাকাঁপি শুরু হয়েছে। ও আজ উঠবো আর কি করে ভাই, ছোট মানুষ না, কেউ গোনে না। যাও, সম্মান দেওয়ার মালিককে, উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, এই আয়াতের উপরে আমি বিশ্বাস করছি। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমি যাই আমাকে কয় যাও মসজিদে বসে থাকো, আমাকে আর খাইবার দেয় নাই ভাই। এই পাবনা জেলার ঘটনা, আমাকে আর খাইতে দেয় নাই। তো যা দেশ নাই দেশ নাই, আমি মসজিদের ভিতরে বসে রয়েছি, ক্ষুধার আর জ্বালায় আর ভালো লাগে না। আপনার মাহফিলে কিন্তু খাইতে কইছে, কিন্তু খাইতে না, এখানে খাইতে বলছে। তো যাও, ক্ষুধার জ্বালায় ভালো লাগে না, দেখলাম তো আমাকে তো আর কেউ চেনে না, আর বক্তা হিসেবে কেউ গনেও না। যাবো মেলার ভিতর, মাহফিলের মেলার ভিতর যায় ঝালমুড়ি কিনে এনে খাইছি। হ্যাঁ, রাত 9টার সময় আমাকে টাইম দিছে। রাত 9টার সময় বলতেছে মাইক দেওয়া সভাপতি যে আমরা যে হুজুরের দাওয়াত দিয়েছিলাম হুজুর তো আসে নাই, একটা সাওয়াল আইছে, 5 মিনিট তার সময় দেবো, খালি পরিচয় দিয়েও চলে যাবে। 5 মিনিটের জন্য কি আর আমার পোশাক পরার দরকার আছে? তো বললাম যা ঠিক আছে যাই। তো লুঙ্গি পরা ছিল, তো লুঙ্গি পরে দিছি ধুর। তো সিকিউরিটি রাখছে বড় মাহফিল, সিকিউরিটি পুলিশ আমার বুকের উপর থাপড় দেয়, কয় কি কয় বেটা দৌড় পারস কেন ভয়? আমি বললাম একটু স্টেজের কাছে যাইবার দেন। কয় বোঝস না মাইক দিয়ে কি কয় দ্বিতীয় বক্তা আসবেন তো হর আমাকে আর নেয় না ভাই। সিকিউরিটি হ্যাঁ আমার থাপড় দেয়া, আমি তো ভয়তে কাটতেছি, আবার যে ও আবার জোরেই থাপড় দিছে। তো যাও, তাও টাইনে টুনে গেছি স্টেজের হনে। আমার টাইম দিছে 5 মিনিট। 5 মিনিট আর কোনো কিছু পরিচয় দেওয়ার টাইম নাই, খালি শুরু করছি না আহমাদু আনুসাল্লাহ রসুলিল কারিম, আল্লাহ আকবার শুরু করছি। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। পুরা 1.5 ঘন্টার উপরে আলোচনা করে কালেকশন মনের মতো করে দিয়েছি। তিসে কে জোরে কোন? এই জন্য অবহেলা করা ঠিক না বন্ধুরা রে আমার। এইবার একসাথে বলতে হবে আমাদের কোরআনের দাম আছে না নাই? আরো জোরে। এই কোরআনের দাম কেমন রে ভাই, ভালো করে শুই না নাও রে বড়ই বাড়িয়া বাসিরা। এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পইরা থাকে, মুসলমান তো দূরের কথা, হিন্দু বাদ দিলাম, খ্রিস্টানও বাদ দিলাম, যতগুলো ধর্ম আছে রে ভাই, সব ধর্মের মানুষ যদি এই কোরআনের একটা পৃষ্ঠা পইরা পায়, এক বাক্যে বলে দিব এটা মুসলমানদের কোরআন। কথা বল, কথা বুঝতেছেন তো নাকি সন্দেহ আছে? তাহলে এবারে একসাথে বলেন আমাদের ধর্মের যে কোরআনের দাম আছে না নাই? কোরআনটা সবাই চেনে কি চেনে না? বুঝতেছেন কি? কয় রাজ হইতেছে? কিসের সুন্দর? কোন একের রাজ? সুন্দরই তো, একের থেকে সুন্দর সবচেয়ে ভালো। সুন্দর এখন এই যে যতগুলো লোক বসছে জিগান আমাদের ধর্মের নাম দেখেন। হ্যাঁ ঠিক আছে, চলবনি? আল্লাহ আকবার কোন? ওই দেখেন কানায় কানায় ভরে গেছে। এবার লোক বসবো কি দিয়া? আপনারা একটু আরেকটু সামনের দিকে আসেন। আমি বলছি না নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, ওই ব্যক্তিরা সুইটা আসবেই। কথা কোন ঠিক কিনা? এই নবীর পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার
এইবার আমাদের ইবাদত খানারও দাম বেশি, আমাদের কোরআনেরও দাম বেশি, আমাদের নবীর দাম আছে না নাই? আরে যতগুলো ধর্ম আছে রে ভাই, সব ধর্মের বইয়ের ভিতরে রে বন্ধু যতগুলো নাম উল্লেখ করা হয়, প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম লেখা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব ধর্মের বইয়ের ভিতরে আমার আপনার নবীর নাম। তাইলে আমার নবীটা আবার কেমন নবী ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহ। যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম উল্লেখ করা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য কি প্রকাশিত, সত্য প্রকাশিত। বন্ধুরা রে আমার নবীর দাম শুধু কিতাবে নয়, আবার ভালো করে কুইলা দেখো কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবীকে আমার আল্লাহ এত ভালোবাসে রে, আল্লাহ এই দুনিয়াটা সাজাইছে, আসমান সাজাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুরতুম মারজি'ল বাসরা কাররাতাইনি আনকারিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া আসীর। আসমান বানাইছে, সাত আসমান জমিন আল্লাহ সাজাইছে রে ভাই আমার নবীর কারণে, আমার নবীর কারণে সব কিছু বানাইছে। আমার বন্ধুরা আজকের মাহফিলটা সাজাইছো আমার প্রধান বক্তা দিয়ে, তোমরা পেপার করলা, এই পোস্টার কইরা তোমরা জায়গায় জায়গায় প্রচার করলা, মাইকিং করলা, প্রচার করলা, অমুক জায়গা থেকে অমুক বক্তা আসবে, করছেন কিনা?